দেখেন, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। এখন আমরা করব কি, রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, এটা 2014 সালে 9 নম্বর অঙ্ক। 2014 সালে 9 নম্বর অঙ্ক আপনাদেরই এসেছে। করতে বলছে কি, প্রিপারে রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিভ অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের এক কথায় অ্যান্সার, রিসিভ পাশে আসবে আয়গুলা, আর পেমেন্ট পাশে আসবে ব্যয়গুলা, যাবতীয় ব্যয়গুলা, ঠিক আছে। এখন দেখেন এখানে কি বলছে, দ্য ফলোইং ডেটা আর কালেক্টেড ফ্রম দ্য বুকস অফ এনজিও পিকেএসএফ পিকেএসএফ এট শ্যামনগর ব্রাঞ্চ ফর দ্য ইয়ার ইন ডেট 30 জুন 2015, 30 জুন 2015 সালের। ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে কত, 1,50,000। তাহলে ওপেনিং ক্যাশ ব্যালেন্স, যেহেতু ক্যাশ ওপেনিংটা রয়েছে, ওপেনিংটা আমাদের রিসিভ পাশে বসবে, ক্লোজিংটা আমাদের পেমেন্ট পাশে বসবে। ওকে, ওপেনিংটা আমাদের রিসিভ পাশে বসবে, ক্লোজিংটা আমাদের পেমেন্ট পাশে বসবে, লিখে রাখতে পারেন। ওপেনিং ব্যাংক কত আছে, ওপেনিং ব্যাংক আছে 50 লক্ষ টাকা। ডোনেশন আছে কত, ডোনেশন রিসিভ করছি, তাহলে আয় হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে কোন পাশে বসবে, রিসিভ পাশে বসবে। ফার্নিচার অফ পার্সেস, ফার্নিচার করছি, কোন পাশে যাবে, নিঃসন্দেহে পার্সেস করছি যেহেতু, সেহেতু আমাদের কি ব্যয় হচ্ছে, কোন পাশে যাবে, পেমেন্ট পাশে। পেমেন্ট অফ রুরাল মাইক্রো ক্রেডিট লোন, লোন দিচ্ছি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের অবশ্যই কি হচ্ছে, ব্যয় হচ্ছে কত, 36 লক্ষ টাকা। এই টাকা কোথায় যাবে, পেমেন্ট পাশে যাবে। স্যালারি অ্যান্ড অ্যালুয়েন্স পেইড টাকা 1,20,000, স্যালারি দিলেই আমাদের নগদ টাকা চলে যায়, তার মানে কি, পেমেন্ট করতেছি, খরচ হচ্ছে, কোন পাশে যাবে, পেমেন্ট পাশে যাবে। তারপরে কি আছে, ওয়ার্কশপ এক্সপেন্স, ওয়ার্কশপ বাবদ কিছু খরচ হয়েছে, অবশ্যই আমি একটু আগেই বলেছি, যা খরচ হবে সব পেমেন্ট পাশে, 55,000 চলে যাবে। স্টেশনারি পার্চেস করছি, নগদ টাকা খরচ হচ্ছে 25,000 টাকা, পেমেন্ট পাশে। লিগাল এক্সপেন্স পেইড, অবশ্যই যে কোনো খরচ পরিশোধ করলে খরচ হয়, একটু নগদ টাকা চলে যায়, তাহলে এটা কোন পাশে যাবে, পেমেন্ট পাশে। ক্লোজিং ক্যাশ ব্যালেন্স টাকা 2,50,000, বলেছি ক্লোজিং ক্যাশ ব্যালেন্স কোথায় যাবে, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স যাবে হচ্ছে কোথায় বলেন, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স যাবে আমাদের পেমেন্ট পাশে। ঠিক আছে, এবার আমরা আমাদের কাজটা করি, আসেন কাজ করি, সাজাই। এবার প্রথম থেকে শুরু করি, প্রথম থেকে এখন এন্ট্রি এক একটা করে ধরবো, আর সেগুলো এখন আমরা পোস্টিং দিব, এক একটা করে ধরবো এবং সেগুলো কি করব, পোস্টিং দিব। ওকে, তাহলে দেখেন, প্রথমে কি আছে, ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত আছে, 1,50,000, এই যে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 1,50,000 বসালাম। আর ব্যাংক আছে কত, ওপেনিং ব্যাংক আছে কত, 50 লাখ, এই যে 50 লাখ, মোট হচ্ছে 51,50,000 টাকা। তারপর আছে ডোনেশন রিসিভ, ডোনেশন রিসিভ করতেছি, আয় হচ্ছে, ইনকাম হলে সেটা রিসিভ পাশে, এই যে ডোনেশন রিসিভ 12 লক্ষ টাকা। এরপরে বলছে পার্সেস ফার্নিচার 6 লক্ষ টাকা, দিয়ে দেন, পেমেন্ট করতেছি পার্সেস ফার্নিচার 6 লক্ষ টাকা, দিয়ে দিলাম পেমেন্ট পাশে। এরপরে কি আছে, পেমেন্ট অফ রুলার মাইক্রো ক্রেডিট লোন, দেখেন এমসি লোন, মাইক্রো ক্রেডিট লোন, দিয়ে দিলাম 36 লক্ষ টাকা ক্রেডিট পাশে, মানে পেমেন্ট পাশে। তারপরে কি আছে, স্যালারি অ্যালোয়েন্স পেইড বা 1,20,000, দিয়ে দিলাম স্যালারি অ্যালোয়েন্স 1,20,000, পেমেন্ট পাশে। ওয়ার্কশপ এক্সপেন্স 55,000, দিয়ে দিলাম ওয়ার্কশপ এক্সপেন্স 55,000। তারপরে কি আছে, স্টেশনারি পার্সেস কত, স্টেশনারি পার্সেস হচ্ছে 25,000 টাকা, দিয়ে দিলাম স্টেশনারি পার্সেস, পেমেন্ট পাশে 25,000। লিগাল এক্সপেন্স 65,000, দিয়ে দিলাম লিগাল এক্সপেন্স 65,000। আচ্ছা, এরপরে কি আছে, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স আছে 2,50,000, এই যে ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা এরা এখানে ইনার কলমে বসেছে, আপনারা সরাসরি সেকেন্ড মানে এই ঘরে দিতে পারেন, সরাসরি এই ঘরে দিয়ে দিতে পারেন, এখানে এইখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দেখেন এবার টোটাল এই টাকাগুলো যোগ করেন, আর এই টাকাগুলো এই পাশের এই টাকাগুলো যোগ করেন, রিসিভ পাশের টাকাটা বেশি আছে। তাহলে রিসিভ পাশের টাকা কত আছে, 63,50,000, এই রিসিভ পাশের টাকা এখানে নিয়ে গেলাম 63,50,000। আমি এখনই কিন্তু সহজ ভাষায় বলে দিয়েছি, এই 2,50,000 আপনি চাইলে এখানে এই 65-র নিচে বসাতে পারেন। বসায় টোটাল যোগ করে বাদ দিলে হবে কত, দেখবেন হবে হচ্ছে 16,35,000 টাকা। ঠিক আছে, এই 16,65,000 টাকা হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক। ঠিক আছে, ক্যাশ অ্যাট ব্যাংক, 16,65,000 35,000 টাকা ক্যাশ অ্যাট ব্যাংক। দুটো যোগ করে কিন্তু ওই 18,85,000 টাকা বানাইছে ওরা। ঠিক আছে, পুরো বিশ্বাস না হলে যোগ যোগ করেন, সবাই সবাই যোগ করেন, আমি দেখাই দিচ্ছি। ওপেনিং ক্যাশ আছে কত, 1,50,000। ওপেনিং ব্যাংক আছে কত, 50 লাখ। এখন দেখেন শেষে, একেবারে শেষে আছে ওপেনিং ক্যাশ ব্যালেন্স 2,50,000, কিন্তু সরি, ক্লোজিং ক্যাশ ব্যালেন্স 2,50,000, কিন্তু ক্লোজিং ব্যাংক কি এখানে আছে, ক্লোজিং ব্যাংক আছে, বলেন, ক্লোজিং ব্যাংক আছে। তাহলে তাহলে আমাদের এইখানে যে মিসিং অ্যামাউন্টটা থাকবে, যে মিসিং অ্যামাউন্টটা থাকবে, এই মিসিং অ্যামাউন্টটার নাম কি, ক্লোজিং ব্যাংক। যে মিসিং অ্যামাউন্টটা থাকবে সেটার নাম ক্লোজিং ব্যাংক। আচ্ছা, তাহলে আমরা এখানে 18,85,000 নেই, এই দেখেন কেটে দিলাম, 18,85,000 নাই, বাদ। 2,50,000 এখানে বসাবো না, 2,50,000 বসাবো কোথায়, এই যে দেখেন দাগ দিচ্ছি, এখানে বসাবো 2,50,000, বসান 2,50,000। ঠিক আছে, এবার যোগ করেন, এই 63,50,000 থেকে এই টোটাল এইগুলো সব যোগ করে বাদ দেন, বাদ দিলে দেখবেন কত থাকবে,
35,000 টাকা। এই 16,35,000 টাকার এই যে যেটা কেটে দিছি 18,50,000, আপনারাও কেটে দেন, কেটে দিয়ে এখানে 16,35,000 লেখেন। এটার নাম কি? ক্যাশ অ্যাট ব্যাংক, ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক, অথবা ব্যালেন্স সিডি। ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক লিখে দেন, ক্লোজিং ক্যাশ অ্যাট ব্যাংক। এবার বুঝতে পারছেন? জি ভাইয়া। ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? এবার পরবর্তী অঙ্কে যাব। যদি